फ्रेंड्स हेलो तो तुम्हारा सब केमन आछो आमी ना আমার প্রচুর কাজের চাপ ছিল ওর জন্য আমি দুদিন ভিডিও করতে পারিনি জানো। আর সবাইকে শুভ দুপুর। এখন দুপুর 1:30টা মতো বাজে। আমি রান্না বসিয়েছি। রান্না আজকে আমাদের শ্রাদ্ধ, তো সেই কারণে অনেকটা লেটে আজকে রান্নাটা বসিয়েছি। স্নান টান করে রেডি হয়ে তারপরে আমি বসিয়েছি রান্না দিয়েছি হচ্ছে করার কথা ছিল কলাইয়ের ডাল, সব কিছু দিয়ে একটা সবজি আর বেগুনি, যেহেতু আজকে নিরামিষ তো হয়ে গেল উল্টো। সব কিছুতেই সবজিটা হচ্ছে। আর মা এনেছে, মা গেছিলো আশাচিয়া বাড়ি গেছিলো আজকে, তো সেখান থেকে নিয়ে এসেছে হচ্ছে পুঁই শাক, কচি কচি পুঁই শাক। দেখে এত লোভ হচ্ছে তো মনে হচ্ছে কালকে না আজকেই করি। আর কালকে না কচুর শাক করবো ভেবেছি, জানি না হবে কি না, এক ভাবি আর এক তো হয়ে যায়, তো ভেবেছি কচুর শাক করবো। তো সেই কারণে পুঁই শাকটা করলাম আর সব কিছু দিয়ে একটা সবজি। ওর বাবা তো নেই, বাবু আমি মা তিনজন খাবো। হচ্ছে রান্না আর এদিকে পড়ছে বৃষ্টি। কাঠেই দিয়েছি, লেট হয়ে গেল তবু ভাবলাম না কাঠেই দিই, কারণ 2:30-2:30 পর ছাড়া খাবো না, তো তাহলে কাঠেই দেওয়া যাক, তাই না, অসুবিধা নেই। সেই কারণে কাঠে দিয়েছি রান্নাটা বসিয়ে। ভাতটা অলরেডি হয়ে গেছে, তরকারিটা হচ্ছে আলু পটল বেগুন পেঁপে তারপরে কচু সয়াবিন সব কিছু দিয়ে একটা তরকারি করছি, কারণ এই তরকারিটা ওর বাবাও ভালো খায়, বাবুও বেশ খায়। আর পুঁই শাকের তরকারি, আর কিছু না। আর রাত্রে দেখি, রাত্রে একটা কিছু করতে হবে, জানি না কী করবো, রাত হোক দেখা যাবে। চলো তোমাদের দেখায়। এর মধ্যে দিয়েছি হচ্ছে পুঁই শাকটা আর লেবু কেটে রেখেছি, আর এই যে সয়াবিনের তরকারিটা রেডি। বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখো, দেখেছো বৃষ্টি পড়ছে গো। পুজোতে কি বৃষ্টি হবে? পুজোর সময় কেমন করে বাজ পড়লো, আমার পুরো ভেতর চমকে উঠেছে। কেমন বৃষ্টি পড়ছে দেখো, এত জোরে মেঘ ডেকেছে না, পুরো আমি কেমন একটা লাগছিল আমার, জানো। আর আমি আছি যেহেতু এ ঘরে, সেই জন্য আরও বেশি ভয় লেগে গেছিলো। চলো সয়াবিনের তরকারি হয়ে গেছে আর পুঁই শাকটা বসিয়েছি। পুঁই শাকটা কমপ্লিট করে আগে খেয়ে নেব, তারপরে উনানটা গুছিয়ে খেয়ে নেব। চলো এই যে আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে, পুঁই শাকটাই হয়ে এসছে। পুঁই শাক একটা কিচ্ছু দিইনি জানো, শুধু করেছি, কারণ অনেকটা পুঁই শাক, এটা শুধু না করলে এর মধ্যে যদি আনাজ পড়তো অনেক হয়ে যেত, অত খাওয়ার লোক নেই, তো শুধুই দিয়েছি। তো চলো শাক, এই পুঁই শাক লেবু আর এই যে তরকারি, আর এখানে আছে ভাত। চলো আড়াইটে বেজে গেছে, পাক্কা আড়াইটে। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে গো, চলো খেয়ে নিই। কমপ্লিট, তো 3:15 বাজে। তো চলো একটুখানি এবার শুই। মানে রাজেশ, মানে যে আমাদের মিস্ত্রি, তার নাম রাজেশ, ও যখন যাবে তখন উঠবো। তো চলো একটুখানি রেস্ট নিই। এই যে করলাম হচ্ছে চা। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। এই চা করেছি, চাটা এবার দিই। আর একটা জিনিস খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানো তো, সিঙ্গারা এনেছিল, অনেক দিন পরে খেলাম, বেশ ভালো লাগলো খেতে। অনেক দিন পরে খাচ্ছি তো সেই কারণে খুব ভালো লাগলো খেতে। আর জানো তো আমার ওভারে গ্যাসটা এখন লাগানো যাচ্ছে না, তো সেই কারণে এখন কাজ হচ্ছে, তো সেই কারণে আমাকে এই ঘর থেকে চাটা সব করে নিয়ে যেতে হচ্ছে। তো চলো আমি এখন উঠানে নামি। চলো ফাইনালি আমি চা করে নিয়ে চলে আসলাম ঘর থেকে। ওর আপনারটা নিলেন, ও বাবারটা ঘরে দিদি। মাকে দিয়ে আসলাম, না তোমার চা আর যে জল, এইটা বড়টা না, দিয়ে এসছি আজকে 10 টাকা দিয়ে এসছি, টাকাও দিয়ে এসছি। বললেন আমাকে, তাহলে নিয়ে আনতে পারতাম, সে তো আমার মনে নেই। জলের না খুব সমস্যা জানো তো, তো জলের ঢপ দিয়ে আসা হয়েছে, আর টাকাও পাঠিয়ে দিয়েছি, আমি টাকা দিয়েছি, জলের ঢপটা পাঠিয়ে দিয়েছি। তো এই যে আমার এটা বারান্দার রং হচ্ছে এই কালারটা, আর বর্ডারটা দেয়া হয়েছে, দাঁড়াও দেখায়, ওই যে ওটা হচ্ছে অরেঞ্জটা বর্ডার, আর নিচেটা হবে লাল খয়েরি। আর দাঁড়াও বাথরুমেরটা দেখায়, এই যে বাথরুমে এই কালারটা হচ্ছে করা, দেখেছো? বাথরুমে এখন রেডোগুলো হয়নি, ক্লিয়ার হয়নি,
ডেটগুলো করতে হবে। কালকে আসবে আবার, কালকে মনে হয় আমার ষষ্ঠী পর্যন্ত কাজ হবে, জানো। খুব সমস্যা হয়ে গেল। যে বারান্দা এগুলো সব কমপ্লিট, শুধু এই দিকটা আর একবার নাকি মারবে, এই দিকটা আর একবার রং দেবে বলছিল আজকে। চলো চাটা খেয়ে নি। দেখেছো ঘরটা কি অগোছালো, চা খেয়ে কাপগুলো ওখানে রাখা পুরো অগোছালো। আর এই যে র্যাকটা দেখছো না ব্লু কালারের, এই র্যাকটা আমি কালকে এনেছি আমার বাবির জন্য। আমার বাবি একটু বই তুলছিল না গো, বইগুলো গোছাচ্ছিল না, খাটের মধ্যে ফেলে রেখে দিচ্ছিল, তো সেই কারণে এটা এনে দেওয়াতে না বইগুলো বেশ তুলে রাখছে। আর যে ওর বাবা এসে শুয়েছে, ওনা ভোর 4টে উঠেছিল, তো ও আর পারছে না, ও এখন শুয়ে গেছে। আর আমি একটু ওর কাছে বসলাম, তো তারপরে করব হচ্ছে রুটি। এখন 8টা বাজে, 8টা মতো বাজে, তারপরে রুটি করব। আর আজকে তোমাদের সাধ্য যেহেতু আর তো অসুবিধা নেই, তো তোমার সয়াবিনের তরকারি আছে, ওটা দিয়ে রুটি খেয়ে নেবে। ভাবলাম যে একটুখানি অন্য কিছু করব, কি করব, আলু ভাজা করলে বাবি খাবে, ওর বাবা খাবে না। আর আজকে তো ডিমের ভুজিয়া হবে না করা, তো আজকে ডিমের ভুজিয়া তো করা যাবে না, তাই না, কালকে ছাড়া। কালকে ভাবছি একটু মাছ আনাবো, মাছ করব, চিকেনটা আর করবো না, ফার্স্ট দিন মাছটাই করব। তো চলো ফাটাফাটি রুটিগুলো করে নেব, দুধ ফোটাবো, যেহেতু আমার এ ঘরে গ্যাস সেটিং নেই, ও ঘরে যেতে হবে ওই রুটি করতে, দুধ ফোটাতে, তারপরে এসে সব খেতে দিতে হবে। এ তো শুয়ে ঘুমাচ্ছে, এ কখনো উঠবে জানি না, উঠে খাবে, ডেকে ডেকে তুলে খাওয়াতে হবে ওকে, এমন একটা অবস্থা। চলো আজকেকার মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা রোজ আমার ভিডিওটা দেখো, আমাকে কমেন্ট করো, লাইক করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে ধন্যবাদ দিয়েও ছোটো করার মতো ছোটো করা যাবে না আর কি। তো চলো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো আজকেকার মতো টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা, সকলকে গুড নাইট, সকলকে গুড নাইট, প্লাস সকলকে, মানে আমার চ্যানেলে যত সদস্য আছে, আমার যত ফ্রেন্ড আছে, সকলকে লাভ ইউ। চলো আজকেকার মতো টাটা।